আসসালামু আলাইকুম। পৃথিবীতে এমন কত রকম জায়গা আছে তাই না? এই গাছগুলো কি গাছ বলেন তো দেখি? একটা একটা গাছের ওপর দিয়ে শেকড় নেমে সেইখান থেকে আবার আরও একটি করে গাছ তৈরি হয়েছে। এইভাবে জানি না কত বছর ধরে গাছ হতেই আছে। এই জায়গাগুলো কোনো মাপ নাই, কোনো পরিমাণ নাই। এই জায়গার যে গাছগুলো দেখছেন এগুলো নিজ স্বাধীনভাবে নিজ আপন মনে এগুলো উঠতে থেকেছে। গাছগুলো দেখলে মনে হয় যে এগুলো কী আসলে, কিন্তু যারা দেখেছে তারাই বুঝতে পারবে। এগুলো আপনারা যারা ছবিতে কিংবা ফোনে ভিডিওতে আপনারা যারা দেখবেন উপলব্ধি করতে পারবেন না, কিন্তু যদি সামনে থেকে দেখা হতো মনে হবে যে কী অপরূপ দৃশ্য, তাই না? দেখেন, ছবিতে দেখেই মনে হচ্ছে কতটা সুন্দর। এই যে শেকড় বাকড়গুলো যেগুলো নেমে আবার সেগুলো থেকে গাছ তৈরি হয়েছে। পৃথিবীতে এই ধরনের কত রকম গাছ আছে তাই না? মহান আল্লাহ তাআলার কী অপরূপ সৃষ্টি দেখেন। পৃথিবীতে তো কত কিছুই আমরা দেখেছি, কিন্তু এইরকম কি আসলে কোনো দৃশ্য আমরা চোখে পেয়েছি? হয়তোবা আছে, কিন্তু আমাদের খুঁজে বের করতে অনেক সময় লেগে যায়। এইটা প্রায় 500 বছর পুরনো একটা বট গাছ, যেটার শেকড় উপর থেকে নেমে নিচ থেকে আবার সেই গাছই হয়েছে। শেকড় বাকড়গুলো দেখেন কি সুন্দর তাই না? মনে হচ্ছে যে চিরচেনা সেই গাছগুলো। এই গাছগুলো আমরা অবশ্যই চিনি, জানি, কিন্তু এইখানকার পরিবেশটা দেখলে আমরা আসলে মনোমুগ্ধকর হয়ে যাব। কারণ পরিবেশটা আসলেই কিন্তু অনেকটাই সুন্দর। দেখেন চারিদিক দিয়ে শেকড় বাকড় দিয়ে ঘেরা একটা জায়গা। খুব ইচ্ছে করে যখন এইগুলো দেখি। আমিও যখন ফার্স্ট টাইম গেছি তখন মনে হয়েছিল যে কোথায় ছিলাম আমরা। অবশ্যই আপনারা একসময় যাবেন, যেয়ে ঘুরে আসবেন, ভালো লাগবে। তবে হ্যাঁ, এই জায়গাটায় বিশেষত্ব হচ্ছে যে আসলে গভীরভাবে জানতে গেলে অবশ্যই আমাদের সেখানে যাইতে হবে। আর অবশ্যই দেখেন, ভালো লাগছে গাছগুলো। মনে হবে না যে সে গাছগুলো হচ্ছে একটা গাছ, মনে হচ্ছে যে বাগান ভর্তি অনেকে অনেক রকম গাছ লাগিয়েছে, কিন্তু সেই একটা গাছের দেখেন শেকড় বাকড়গুলো নেমে সেইখান থেকে গাছ তৈরি হয়েছে। এই বট গাছগুলোর শেকড়গুলো কত সুন্দর, কত লম্বা তাই না? দেখলে মনে হবে যে আনমনে নিমিষে ঘুরে বেড়ায়। তার অপোজিটে ছোট্ট একটা গাছ ছিল, যেইখানে পাখি থাকার জন্য একটা ছোট্ট মটকা সেখানে বেঁধে দেওয়া হয়েছিল, যেটা অনেক ভালো লাগছিল। আর এটা একদম শান্তশিষ্ট নীরব জায়গা। এই রকম জায়গা পেলে তো আমাদের কথাই নাই, খুব ভালো লাগে থাকতে। তো আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, যদি পারেন তো অবশ্যই গুগল অথবা ইউটিউবে সার্চ দিয়ে জেনে নিতে পারেন যে কোথায় কোন জায়গাটা। অবশ্যই আপনারা যাবেন, ঘুরে আসবেন। আর আপনাদের সাথে এটা শেয়ার করলাম, আপনারাও চাইলে আমার ভিডিওটা কারোর কাছে শেয়ার করতে পারেন, তাইলে অনেকে এই ঐতিহ্যবাহী গাছটা দেখে ইমপ্রেশন হবে। তো আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আমার আরও একটি নেক্সট ভিডিওতে। আর আপনারাও আমার সাথে থাকবেন, আমিও আপনাদের সাথে আছি। তো ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।